কি ব্যাপারটা কি? বারবার তো ফোনটা আমি কেটে দিচ্ছি, তাও ফোনটা করে যাচ্ছিস কেন? দেখ, বারবার ফোন করছি ঠিক এটা জানার জন্য তুই আমার সাথে কেন এই অসভ্যতাটা করছিস। আমি অসভ্যতা করছি? তুই তো সভ্য মেয়ে পেয়ে গেছিস, তুই আমাকে ফোন করছিস কেন? তাদের কাছে যা না, তুই আমাকে ফোন করছিস কেন বারবার? কি দরকারটা কি আমার সঙ্গে কথা বলার তোর? বাজে কথা বলিস না মিঠি, আমি তোর সঙ্গে কেন কথা বলবো না সেটাও তো আমাকে জানতে হবে। আমাকে বিরক্ত করিস না প্লুটো, প্লিজ। শোন, এই ফোনটা কাটার পরে কিন্তু আমি তোর নাম্বারটা ব্লক করে দেবো। আমাকে একদম ফোন করবি না। তুই যা না, তোর তো অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে গিয়ে কথা বল। আমার সঙ্গে কথা বলছিস কেন? দেখ মিঠি, বাজে কথা বলিস না, শুধু শুধু অকারণে আমার উপর দোষ চাপাচ্ছিস। আর সেদিন কিন্তু আমার কোনো দোষ ছিল না। শাট আপ, জাস্ট শাট আপ। তোর দোষ ছিল, গুণ ছিল, আমি কিচ্ছু জানতে চাই না। শোন, মৌ শুধুমাত্র তোর বোন বলেই কিন্তু আমি তার সঙ্গে এত কথা বলি। একদম নাটক করিস না। আমি তোকে বলেছি মৌ আমার বোন বলে তুই ওর সঙ্গে বেশি করে গিয়ে কথা বল? বলেছি একবারও? যাই হোক, বাদ দে। তোকে আমি খুব ভালো করে বুঝে গেছি। এর মধ্যেই বুঝে গেছিস? হ্যাঁ, বুঝে গেছি। আচ্ছা বেশ, তুই তাহলে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছিস না, তাই তো? না, চাই না। এটাই তো শেষ কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। কতবার বলবো? দেখ, তোর বাড়ির লোক আমাকে পছন্দ করে না, তোর মা আমাকে দু চোখে দেখতে পারে না, আর আমার মা পরিষ্কার করে আমাকে বলে দিয়েছে, একদম পরিষ্কার বলে দিয়েছে যে তোর সঙ্গে যেন আমি কথা না বলি। সুতরাং আমার এই কমপ্লিকেশনসটার মধ্যে যাওয়ার না কোনো প্রয়োজন নেই, আমি যাবও না। তাছাড়া তুই তো কদিন বাদে বাইরে যাবি, তোর দরকার আছে, তুই যা, পড়াশোনা কর। মৌ তো তোকে গাইড করছে, আর এই মেন্টাল প্রেশার নিয়ে আমি লেখাপড়া করতে পারছি। শোন মিঠি, ছোটবেলা থেকে দেখে আসছি মৌ তোদের বাড়ির প্রত্যেকটা ওকেশনে আসতো আর আমাদের দেখা হতো। আমি কি করব বলতো? এবার মৌ যদি আমার সঙ্গে নিজে কথা বলতে আসে, আমি কি করব? কথা বলবো না? দেখ, আমরা তো এক ক্লাসে পড়ি। তোকে আমি এসব নিয়ে কিছু বলিনি প্লুটো। এসব ছোটখাটো ব্যাপার নিয়ে আমার সঙ্গে কথা বলিস না, প্লিজ। আই হেট ইট। তুই ছাড়, বাদ দে এসব কথা। আর তোর জন্য আমি তোর মায়ের কাছে কেন অপমানিত হতে যাবো বলতে পারিস আমায়? শোন, আমার মা যদি তোকে কিছু বলে থাকে, তুই ঘুরিয়ে চারটে কথা শুনিয়ে দিবি। তার জন্য তুই আমার উপর দায় চাপাচ্ছিস কেন? ফোন ধরবি না মায়ের? আমি কি তোকে বলেছি আমার মা যদি ফোন করে তোকে ফোনটা ধরতেই হবে? আরে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। যাই হোক, তুই এখন ফোনটা রাখ। না, দরজাটা খোল। মানে আমি তোর দরজার সামনেই দাঁড়িয়ে আছি। আমাদের শোন প্লুটো, তুই এখন বাড়ি যা। আমার বাড়িতে কেউ নেই। বাড়ি যাব? দেখ, বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমি এখানে আসিনি। আর তোদের বাড়িতে কেউ না থাকলে কি আমি এই বাড়িতে আসতে পারি না? অবাক বিষয় তো। দেখ, আমরা তো তোর রিলেটিভ হই। কিছু রিলেটিভ হই না আমরা, কিছু রিলেটিভ হই না। নতুন কাকু আমার বাপির বন্ধু, কিসের রিলেটিভটা কিসের আমরা? শোন, রিলেটিভের থেকেও বেশি কিছু। এবার তুই দরজাটা খুলবি? না, আমি দরজা খুলবো না। ও, আমার নতুন কাকু যে বাড়িতে থাকতে পারে, তুই তার ভাইপোকে তার বাড়ির দরজার সামনে দাঁড় করিয়ে রাখতে পারিস, তাই তো? নতুন কাকু এই বাড়িতে নিজের ইচ্ছেতে থাকে। আমরা কি নতুন কাকুকে আটকে রেখেছি এই বাড়িতে? তুই বাড়ি যা, আমি দরজা খুলবো না। এক্ষুনি তুই বাড়ি যা প্লুটো। তোকে তো আমি জোর করে এই বাড়িতে আসতে বলছি না। বাড়ি যা এক্ষুনি তুই। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।